অমিত রায় ব্যারিস্টার, ইংরেজি ছাঁদ রায় পদবী, রয় ও রে রূপান্তর যখন ধারণ করলে তখন তার স্ত্রী গেল ঘুচে, কিন্তু সংখ্যা হলো বৃদ্ধি। এই কারণে নামের অসামান্যতা কামনা করে অমিত এমন একটি বানান বানালে যাতে ইংরেজ বন্ধু ও বান্ধবীদের মুখে তার উচ্চারণ দাঁড়িয়ে গেল অমিট রায়ে। আমি তোর বাপ ছিলেন দিগ্বিজয়ী ব্যারিস্টার। যে পরিমাণ টাকা তিনি জমিয়ে গেছেন সেটা অজস্থান 3 পুরুষকে অর্ধপাতে দেবার পক্ষে যথেষ্ট, কিন্তু পৈতৃক সম্পত্তির সাংঘাতিক সংঘাতেও অমিত বিনা বিপত্তিতে এই যাত্রা টিকে গেল। কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিয়ের কোথায় পা দেবার পূর্বেই অমিত অক্সফোর্ডে ভর্তি হয়। সেখানে পরীক্ষা দিতে দিতে এবং না দিতে দিতে ওর 7টা বছর কেটে গেল। বুদ্ধি বেশি থাকতে পড়াশোনা বেশি করেনি, অথচ বিদ্যাতে কমতি আছে বলে ঠাউর হয় না। ওর বাপ ওর কাছ থেকে অসাধারণ কিছু প্রত্যাশা করেনি। তার ইচ্ছে ছিল তার একমাত্র ছেলের মনে অক্সফোর্ডের রং এমন পাকা করে ধরে যাতে দেশে এসেও ধোপস হয়। অমিতকে আমি পছন্দ করি, খাসা ছেলে। আমি নবীন লেখক, সংখ্যায় আমার পাঠক স্বল্প, যোগ্যতায় তাদের সকলের সেরা অমিত। আমার লেখার পাঠ ধমকটা ওর চোখে খুব লেগেছে। ওর বিশ্বাস আমাদের দেশের সাহিত্য বাজারে যাদের নাম আছে তাদের স্টাইল নেই। জীবদৃষ্টিতে উঠজন্তটা যেমন এই লেখক, এই রচনাও তেমনি। ঘাড়ে, গর্দানের সামনে, পেছনে, পিঠে, পেটে বেখাপ চালটা ঢিলে নড়বড়ে। বাংলা সাহিত্যের মতো ন্যাড়া ফ্যাকাশে মরুভূমিতে তার চলন। সমালোচকদের কাছে থাকতে বলে রাখা ভালো। মতটা আমার নয়।